আমাদের বিয়ের ৫ বছরের বেশি হয়ে গেছে, কিন্তু আমি এখনো আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারিনি। প্রতিদিন শ্বশুরবাড়ি আর আশেপাশের মানুষের কিছু কথাতে আমার দেহ আর মন দুটোই জর্জরিত হয়ে যায়। আমার স্বামী এ বিষয়ে কখনোই হতাশ হয়নি এবং আমাকেও তেমন কিছুই বলেনি। আমি একটা খুব ভালো সাবজেক্টেই অনার্স করেছি। পড়াশোনাটা বরাবরের মতোই খুব পছন্দের ছিল। বাবা মা এসএসসি পাশ করার পরই আমাকে বিয়ে দিয়ে দেয়। অনেক স্ট্রাগল করে শ্বশুরবাড়িতে বসে নিজের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু এর মাঝে রমজান মাস চলে আসে আর তখন আমরা বুঝতে পারি আমাদের ঘর আলো করে নতুন সদস্য আসতে শুরু করেছে। আমার বিয়ের ৫ বছর পর সন্তান হওয়ার আনন্দে আমরা খুব খুশি ছিলাম দুইজন। তখন আমার লেখাপড়াটা নিয়েও তেমন মাথা ব্যথা ছিল না। তখন শুধু চিন্তা করতাম কিভাবে নিজেকে সুস্থ রাখা যায়, কিভাবে আমার সন্তানকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করা যায়। কিন্তু কিছুদিন পর আমরা যখন চেক আপ করাই, তখন ডাক্তার আমাদের জানায় আমার বাবুর নাকি হার্টবিট নাই। আর এটা শোনার পর আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস! দীর্ঘ ৫টা বছর অপেক্ষা করার পর আমি একটি মৃত পুত্র সন্তান জন্ম দিয়েছিলাম। সেদিন আমার হাজবেন্ডকে বলেছিলাম, আমাকে ক্ষমা করেন, আমি আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। যে সন্তানের আশায় আমি আমার জীবনের সবকিছু ত্যাগ করেছিলাম, সে সন্তানই আজ আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। কান্না করতে করতে আমার স্বামীর হাতটা ধরে আমি বললাম, আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমি এতে কিছুই বলবো না আর কখনোই বাধা দিব না। আমার মুখ থেকে এমন কথা শুনে আমার হাজবেন্ড তৎক্ষণাৎই এখান থেকে চলে যায় আর দেখলাম একটা গোল্ডের আংটি নিয়ে আসে। এটা আমার হাতে পরম যত্নে পরিয়ে দেয় আর বলে, আমাদের বেবি হওয়ার পর আমাকে সারপ্রাইজ দিবে বলে এটা কিনেছিল। আমার হাজবেন্ডের এখন একটাই কথা, বেবি থাকুক আর নাই থাকুক, তুমি তো মা হয়েছো, আমি তো বাবা হয়েছি। এটাই আমাদের জন্য অনেক। কে বলেছেন আমরা সব হারিয়েছি? আমাদের তো রব আছেন, তিনি দিয়েছেন, তিনি নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। তুমি একদমই ভেঙে পড়ো না, আমি সব সময় তোমার পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ। লক্ষ্মী বউটা আমার, এই বলে আমাকে জড়িয়ে ধরলো। এর মধ্যে আমাদের ২-৩টা বছর ভালোই কাটলো। তার মাঝেও আমরা চেক আপে ছিলাম। একদিন আমরা স্বনামধন্য চেম্বারে বসে আছি আর আমার হাজবেন্ডও আমার হাতটা ধরে বসে আছে। এতদিন যে চেক আপগুলো করিয়েছিলাম আমরা, তার রিপোর্ট আজকে হাতে এসেছে। একটা সিদ্ধান্ত দিবেন আজকে ডাক্তার। এখন আমার বিয়ের প্রায় ৯ বছর। ৯ মাসে প্রেগনেন্ট ছিলাম আমি। মিসক্যারেজের জন্য আমার সন্তানও মারা যায়। এর মধ্যে আরো ৩বার মিসক্যারেজও হয় আমার। এর মধ্যে ডাক্তার রিপোর্ট দেখে বলেন আমি আর কোনোদিনও মা হতে পারবো না। টেস্ট টিউব পদ্ধতিতেও না। মাথায় আকাশ ভেঙে পড়লো আমার, কান্নায় ভেঙে পড়লাম আমি। আমার হাজবেন্ড আমার হাতটা শক্ত করে ধরে বসে আছে আর এক বুক হতাশা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝাতেন আর কখনোই কষ্ট পেতে দিতেন না। এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা দুইজন মিলে উমরা হজ করতে যাব। যেই কথা সেই কাজ। আমরা দুইজন মিলে সুন্দরভাবে উমরা করে আসলাম। আমার স্বামী আমাকে কখনোই সন্তান হওয়া নিয়ে দুটো বেশি কথা শোনাননি। সন্তান হবে না এটাও বিশ্বাস করতো না, সব সময় বলতো সন্তান হবে একদিন ইনশাল্লাহ, আল্লাহর সময় হলে ঠিকই দিবেন। আমরা একসাথে অনেক অনেক দোয়া করতাম আল্লাহর কাছে। সব চিকিৎসা বন্ধ করে দিলাম একটা সময় পর। প্রায় সময় আমার মনটা একদম খারাপ হয়ে যেত। আমি কখনোই মা হতে পারবো না এইটা ভেবে, আর এটাই স্বাভাবিক। আর একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে অনেক বোঝালেন, শুধুমাত্র সন্তান জন্ম দেয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। শুধুমাত্র এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাননি। তিনি বললেন আমাদের 10তম বিবাহ বার্ষিকীর দিন তুমি খুব সুন্দর করে সাজবা, বিয়ের দিনের শাড়িটা পরবা। আর আমিও পরেছিলাম, ঘরটাও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম। বেশ হাসি খুশিতে দিনগুলো কাটতেছিল আমাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছুদিন পর রমজান মাসে আল্লাহ আমাকে আবারও একটি সুসংবাদ দেন। কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই আমি আবারও কনসিভ করেছি। বিয়ের যে 10 বছর আমি নিঃসন্তান ছিলাম, আজ 12 বছরে আমি 2টা সন্তানের জননী। শুকরিয়া সেই রবের উপর যিনি আমাকে সন্তান দিয়েছেন, যিনি আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তাই তো কখনো আল্লাহর উপর থেকে ধৈর্য হারা হয়নি। আমাদের হাতে যেটা নেই, যেটাকে আমরা অসম্ভব বলে মনে করি, বরং আল্লাহ তাআলার কাছে সেটা সবই সম্ভব। একটা কথা আজ আমি মন থেকে বিশ্বাস করি, আল্লাহর কাছে কোনো কিছু মন থেকে চাইলে আল্লাহ একদিন না একদিন এটা ঠিকই দিবেন। আলহামদুলিল্লাহ, এখন আমি স্বামী, সংসার এবং সন্তান নিয়ে খুবই সুখী আছি।